কি আমি লাইভ করবো না? আমি চাদর বিছাইছিলাম সুন্দর করে, কি করলা তোমরা? এখন এখানে মারপিট করতে হবে প্রোডাক্টের মধ্যে বসে বসে? তাহলে তোমাদের এই মারপিটে আমি লাইভ করি, আমার আর প্রোডাক্ট দেখার কাজ নাই। মাউস মাউস কাজ করবো না আমি? তাহলে মুখ গিয়ে আসবে কোথাও থেকে? করবো না কাজ? এত শুনে অনেস্ট একটা মানে ইনোসেন্ট ফেস তুই কেমনে করিস? অনেস্ট বলতেছি, ইনোসেন্ট ফেস তুই কেমনে করিস? হ্যাঁ, দুষ্টু দুষ্টু। দেখেন এই যে ভদ্রভাবে বসে গেছে, কারণ মুরগি লাগবে তো। চাদরটা বিছাইছিলাম, চাদরটা কি করলো এই ছেলেটা? এই যে এগুলোই দেখাই, তাইলে জিনিস দেখার কাজ নেই, মানুষ এগুলোই দেখুক নাকি? ক্যাবেজ করবো না, কাজ করবো না? এই ছেলে দেখ বসে গেছে, এই দেখ, এই দেখ, এই যে ছেলে ভদ্রভাবে বসে গেছে, তুইও বস, ভদ্রভাবে বস, আমি লাইভ শুরু করবো। আচ্ছা, জিনিস দেখানো শুরু করে দেই। আসসালামু আলাইকুম সবাইকে। মনে হয় না কেউ লাইভে জয়েন করেছেন, কারণ আমি আজকেও শিওর ছিলাম না যে আমি লাইভ হতে পারবো কিনা। আজকেও আমার ভয়েস নিশ্চয়ই বুঝতে পারছেন, জ্বর ঠান্ডা কাশি সব এখনও আছেই, অ্যান্টিবায়োটিক খেয়েও কোনো লাভ হচ্ছে না। তো যাই হোক, নতুন প্রোডাক্ট আছে, এই কারণে ভাবলাম যে দেখাই দিয়ে তারপরে হচ্ছে প্যাকিংটা করি, কারণ প্যাকিং আগে করে ফেললে তো আর লাইভে আমি দেখাতে পারবো না জিনিসটা। এতে যে চাদর বিছানো মাত্র দুই ভোম বলে এসে এখন জিনিস শুকতেছে। তুমি লাইভ করবা ক্যাবেজ? সরো তো, লাইভ করা লাগবে না তোমার, ছাড়ো জিনিস ছাড়ো। হয়েছে, অনেক লাইভ করে দিছো, থ্যাংক ইউ। এখন আমি চটপট দেখাই দিই জিনিসটা। ঈদের আগে ইনশাল্লাহ এরকম লাইভ যেন আরও করতে পারি, কিন্তু এরকম না আর কি, মানে আর ভদ্রস্থ সুন্দর লাইভ। কালকে চাদর উঠতেছিল দেখে ভাবলাম একটা নতুন চাদর বিছাই, কিন্তু ওনারা সেই চাদরেরও 14টা বাজাই দিছে। ও বাপ বেটার মুখোমুখি বসার ভিডিওটা অবশ্য লাইভ তো সেফ থাকে না, এটা আরেকটা সমস্যা, নাহলে বাপ বেটার এই সুন্দর মুহূর্তটা উঠে থাকতো। আচ্ছা ঠিক আছে, এখন আমি কাজ শুরু করি, বাপ বেটাকে পরে দেখাবো। আসসালামু আলাইকুম, যারা পরবর্তীতে আসবেন একটু কষ্ট করে টেনে টেনে দেখে নিয়েন আর কি। প্রোডাক্ট খুব বেশি না, অল্পই, কিন্তু নতুন প্রোডাক্ট আছে আর কি, এই কারণে হচ্ছে আমি লাইভ হয়েছি। এই যে পন্ডসের ভীমরতির ঠেলায় আসলে আমাদের বিজনেস করাটাই কঠিন হয়ে গেছে, এই জিনিস খুব কম। তো যেহেতু এটা হাতে আছে, এটা আসলে দেখানোর কিছু নাই, কারণ এটা ডেট নাই, এটা আমি হচ্ছে আমার হোলসেলের সেল চলতেছে তো সেখান থেকে নিছি আর কি, আমি আমার জন্য রোল অন মনে হয় এটা। হ্যাঁ দেখি তো স্মেলটা কেমন। স্মেলটা একেবারেই হচ্ছে একদমই খাঁটি গোলাপ জলের মতো স্মেল। যতই লন্ডন রোজ হোক না কেন, গন্ধটা একদম হচ্ছে বাংলাদেশের ওই যে থাকে না একদম গোলাপ জল, যেটা আমরা খাবারে ব্যবহার করি বা মিলাদে ব্যবহার করি, একদম সেই স্মেলটাই। এটা দেখানোর কিছু নাই, কারণ এটা ওরাও সেলে ছাড়তেছে, আমার এখানে মানে কি সেল করবো আমি আর কি। আচ্ছা সরি, এই যে দেখেন, এটা মনে হয় নতুন ভীমরতি পন্ডসের। এই যে এই চিহ্নটা মেবি ছিল না আগের প্যাকেজিংয়ে, এখন এই যে নতুন ভীমরতি উঠছে আর কি। এই পন্ডসের ভীমরতির জ্বালায় পন্ডস সুপারলাইট জেল আমি সহ মনে হয় কোটিখানেক পিস হবে পন্ডস সুপারলাইট জেল বিক্রি করছে বাংলাদেশ এবং ভারত মিলায়, কিন্তু ভালো লাগলো না, সেটা ভালো লাগলো না। কি করতে হলো, চেঞ্জ করে ফেলতে হলো। চেঞ্জ করার পরে কি হলো, আমাকে তো কেনা দামের কমে ছাড়তেই হচ্ছে,
এছাড়া আদার্স যে বড় বড় কোম্পানি, বড় বড় পেজ, তাদেরও হচ্ছে অল্প দামে ছাড়তে হয়েছে সেই জিনিস। গেল একটা ভার্সন, গেল আবার আরেকটা ভার্সন আসছে। সেই ভার্সনটা আমি স্টকে আনি নেই, যা পঞ্চপল্লের জেলার বিক্রি করবো না। তো অল্প যে কয়েকটা পিস আছে, মনে হয় 7, 8, 9, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস পর্যন্ত ডেটলা পঞ্চপলের জেল পাবেন 250 টাকা করে, চাইলে নিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট। এগুলো হচ্ছে এই যে পন্ডসের বিবি ক্রিমেরও হচ্ছে আপনার এই যে চেঞ্জ করছে। আচ্ছা, পাউডার যেহেতু হাতে নিছি, পাউডার দিয়ে আগে শুরু করি। পন্ডস এগুলো কিন্তু সব ট্রান্সলুসেন্ট পাউডার, হালকা একটা পিঙ্কিশ ভাইব দিবে। এটা মানে আপনার মেকআপের কালারে খুব একটা পরিবর্তন আসবে না। অনেকে হচ্ছে খুব মানে সচেতন থাকেন যে, কিন্তু এটাতে কালার সচেতন না হয় আপনাকে সচেতন হতে হবে কম্প্যাক্ট পাউডারের কালারে, কারণ কম্প্যাক্ট পাউডারটা আসলেই হচ্ছে আপনার স্কিন টোন চেঞ্জ করতে পারে। এগুলো তো ট্রান্সলুসেন্ট পাউডার, অনেকটা স্বচ্ছ পাউডার। এগুলো তো হচ্ছে অতটা আপনাকে মানে কাভারেজ দিবে না। এটার মেইন কাজ হচ্ছে আপনার মেকআপটাকে ফ্ললেস রাখা, ক্রিজ ফ্রি করা, আর হচ্ছে অয়েলটাকে কিছুটা রিমুভ করা। পন্ডসের কিন্তু অয়েলের উপরও হচ্ছে আরও লুজ পাউডার আছে, আমি সেটা এখনও স্টক ইন করি নাই, কারণ আবার কখন কার কি ভীমরতি ধরবে এটা ঠিক নেই। আর বিবি ক্রিমটা একটা আপুর জন্য আনছি, আমার খুব ফেভারিট একটা লেখিকা আপু আছে, তার জন্য। সেই সাথে আরেক পিস আনছি, যে এক পিসই সেল হয়ে যাবে আর কি সেই হিসেবে। তো এটা ন্যাচারাল শেড, এটা মনে হয় আরেকটা শেড হয় আইভরি। আইভরিটা আমার কাছে আপাতত নাই, আনি নাই আর কি। তো এই যে পন্ডসের ভীমরতির ঠেলায়, এই যে আগের প্যাকেজিংটা ছিল সাদা, এখন নতুন প্যাকেজিং করছে পিঙ্ক কালারের। এই যে এতে নাকি যোগ করছে হচ্ছে এসপিএফটা 30, PA ডাবল প্লাস। এটা আগে থেকেই ছিল এসপিএফটা, কিন্তু নিয়াসিনামাইড এখন নতুন যোগ করছে 3% নিয়াসিনামাইড। ডে ক্রিমে নিয়াসিনামাইড আসলে যোগ করাটা মানে কি বলবো আমি, ঠিক আছে অসুবিধা নাই যেহেতু এসপিএফ আছে, কিন্তু নিয়াসিনামাইড জাতীয় জিনিসপত্র বা যে কোনো হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকলে তো আপনার সানস্ক্রিনের এসপিএফ যেটা মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর যেটা, ওটা আরেকটু হচ্ছে মানে ভালো না হলে তো ওটা সান প্রোটেকশন দিবে না, প্লাস স্কিনের ভালো জায়গা মন্দ করবে আর কি। তো এইটা বিবি ক্রিম যেটা আছে, আমি বলবো এটা আইডিয়াল হবে আপনি যদি সানস্ক্রিনের সাথে ব্যবহার করেন, কারণ যেহেতু নিয়াসিনামাইড আছে, অবশ্য 3% নিয়াসিনামাইড সেই হিসেবে কম। আচ্ছা, তো গেল নতুন লুকের আমি ছবিও দিয়ে দিব, আপনাদের যাদের হচ্ছে এইটা পছন্দ নিতে পারবেন। আর নতুন আরেকটা জিনিস যেটা আসছে, এই ব্রাইট বুস্টটা যখন আমার স্টক আউট হয় তখন মানে হেন লোক নাই দুনিয়াতে যে এই ক্রিমটা খুঁজে নেয়, কিন্তু প্রবলেম হলো এটা রিস্টক তো হয়েছে, কিন্তু সেম আগের ফর্মুলেশন কিন্তু নাই। তাহলে কি আছে এখানে? নিউ গ্লুকোজ নাম্বার সামাইন আছে, AHA আছে, PHA আছে। এটা অল স্কিন টাইপ, এবং এখানে বলছে যে আপনি 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে আপনি একটা ইভেন টোন স্কিন পাবেন, এবং হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট অ্যাপিয়ারেন্সটা কমাই দিবে। তো যেহেতু হচ্ছে এখানে আপনার এই যে নিউ গ্লুকোসামাইন এবং AHA PHA আছে, তো সেহেতু হচ্ছে এটা আপনার এক্সফোলিয়েশনেও হেল্প করবে, সেই সাথে হচ্ছে আপনার স্কিনের রিপেয়ারেও হচ্ছে হেল্প করবে, এবং ডার্ক স্পট এবং হাইপার পিগমেন্টেশনের উপরেও কাজ করবে। লাইট কম মনে হচ্ছে তাই না? দেখি তো এদিকে কেমন হয়। এক্সট্রা লাইটটা আমি জ্বালাই নাই, কারণ এক্সট্রা লাইটে হচ্ছে মাথা ব্যথা করে। এটা এখন লাইট না জ্বালাই আবার চোখও দেখতেছি না, বুঝান অবস্থা, সব দিক দিয়ে সমস্যা। আচ্ছা, 100% রিসাইকেলেবল গ্লাস জার, 87% লেস প্লাস্টিক। আচ্ছা, গ্লাস জার আছে ভিতরে, ওকে। হাইড্রো বুস্ট তো অলমোস্ট জানি না আমি বাকিদের কি অবস্থা, আমার তো হাইড্রো বুস্ট সেল কমে গিয়ে এখন অনেকটা বলা যায় যে লেস প্রাইসে ছেড়ে দিতে হচ্ছে আর কি।
ওহো, আমার কুরিয়ারের বেল মনে হয় এটা। আচ্ছা, আমি কুরিয়ারের প্রোডাক্ট দিয়ে এসে আবার না হয় লাইভ হব। আনটিল দেন, আসসালামু আলাইকুম।